Panama Canal is why Jimmy Carter lost the election. তবে কি আর স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে কানাডা থাকছে না? ডোনাল্ড ট্রাম্পের নতুন পদক্ষেপে ইঙ্গিত অনেকটা তাই। কয়েকদিন আগেই কানাডাকে নিজেদের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার ঘোষণা দিয়েছিলেন। এবার প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র। সেখানে দেশটির ৫০ অঙ্গরাজ্যের সাথে যোগ করেছেন কানাডাকেও। শুধু কানাডাই নয়, পানামা, গ্রিনল্যান্ডের মতো দেশগুলোকেও দখলে নেয়ার হুমকি দিয়েছেন তিনি। দরকারে শক্তি প্রয়োগেরও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা ট্রাম্পের মনোযোগ যেন এবার অন্য দেশগুলোর প্রতি বেশি। সার্বভৌম রাষ্ট্র কানাডাকে নিজেদের অঙ্গরাজ্যে পরিণত করতে যেন উঠে পড়ে লেগেছেন তিনি। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। সম্প্রতি কানাডা যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হওয়ার প্রস্তাব দেন এই নেতা। তবে এবার আর তা প্রস্তাবে থেমে নেই। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, কানাডাকে একীভূত করতে প্রয়োজনে অর্থনৈতিক শক্তি ব্যবহার করবেন তিনি। এর কয়েক ঘন্টা পরই কানাডার ভূখণ্ডকে যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করেছেন ট্রাম্প। ফ্লোরিডায় নিজের বাসভবন মার-ই-লাগোতে দেয়া এক সাক্ষাৎকারেও তিনি কানাডা যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা তুলে দেওয়ার কথা জানান। কৃত্রিম এই সীমান্তের কোনো মানে নেই বলেও মন্তব্য করেন তিনি। আর এমনটা হলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা আরও জোরালো হবে বলে জানান ট্রাম্প। কানাডার সামরিক শক্তির সক্ষমতা নিয়েও তুচ্ছ-তাচ্ছিল্য করতে ছাড়েননি এই নেতা। দেশটির সামরিক বাহিনীকে খুব ছোট বলে মন্তব্য করে ট্রাম্প। বলেন, নিরাপত্তার জন্য তারা আমাদের উপরই নির্ভরশীল। কানাডার দখল নিতে সামরিক শক্তির দরকার নেই বলেও মন্তব্য করেন ট্রাম্প। আর এজন্য অর্থনৈতিক শক্তিই যথেষ্ট বলে জানান নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট। বলেন, যুক্তরাষ্ট্র তার স্বর্ণযুগের দিকে এগিয়ে যাচ্ছে। এবারই প্রথম নয়, আগের মেয়াদেও কানাডার পেছনে যুক্তরাষ্ট্রকে বহু অর্থ ব্যয় করতে হয় দাবি করে দেশ দুটির একত্র হওয়ার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তবে ট্রাম্পের এমন খামখেয়ালি বক্তব্যে কড়া জবাব দিয়েছেন সদ্য ক্ষমতা ছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জানান, কানাডার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হবার দূরবর্তী কোনো সম্ভাবনাও নেই। বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র একে অপরের প্রতিবেশী এবং মিত্র। তারা অংশীদার, কিন্তু কোনোভাবেই কানাডা যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল নয়। কানাডার রাজনীতিবিদরাও ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। উল্টো ট্রাম্পকে কানাডার কাছে আলাস্কাকে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তারা। স্বাধীন সার্বভৌম দেশ নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য ভালোভাবে নিচ্ছে না বিশ্বের অন্য রাজনীতিবিদরাও। তবে তাতে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না নির্বাচিত এই প্রেসিডেন্টের মধ্যে। বিশ্বের স্বাধীন সার্বভৌম দেশগুলোকে রক্ষায় বরাবরই নাক গলিয়ে আসে যুক্তরাষ্ট্র। তবে এবার সেই দেশটির সর্বক্ষমতার অধিকারী ব্যক্তির মুখে একের পর এক দেশ দখলের ঘোষণা, নিন্দা আর শঙ্কার জোয়ার তুলেছে বিশ্বের অন্য দেশগুলোর মধ্যেও। মার্জিয়া উপমা, ৭১।